আমরা সকলেই জানি আরব জাহানের ওলামাগণ যাকে অত্যন্ত অনুসরণীয় মনে করেন এবং যার চিন্তা চেতনা ও মতাদর্শে বিশ্বাসী, তিনি হলেন শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদি রাহিমাহুল্লাহ। আরবের মাটিতে শিরিক বেদাত উৎখাতের ক্ষেত্রে উনি অনেক কাজ করেছেন এবং আমাদের আহলে হাদিস এবং সালাফি আলেমরাও তাকে সম্মান করেন, তার বইপত্র অধ্যয়ন করেন। তো সেই শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদি রাহিমাহুল্লাহর একটি কিতাব হলো আদ-দুরারুস সানিয়াহ ফিল আজওয়িবাতিন নাজদিয়াহ। আদ-দুরারুস সানিয়াহ ফিল আজওয়িবাতিন নাজদিয়াহ। এই কিতাবটির মূল কপি আমাদের সামনে নেই, কিন্তু এটার মাকতাবাতুশ শামেলার যে কপিটা, এই বইটির 1 নম্বর খণ্ডের 227 নম্বর পৃষ্ঠা, আদ-দুরারুস সানিয়াহ ফিল আজওয়িবাতিন নাজদিয়াহ আল মাকতাবাতুশ শামেলা, শামেলার যে কপি। তো এই কিতাবটির 1 নম্বর খণ্ডের 227 নম্বর পৃষ্ঠায় শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদি রাহিমাহুল্লাহ বলেন, ওয়া নাহনু আইদান ফিল ফুরু' আলা মাযহাবিল ইমাম আহমদ ইবনে হাম্বল। আমরা ফুরুই মাসায়েলে, শাখাগত মাসায়েলে আমরা ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাবের অনুসারী। শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদি বলছেন, আমরা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের অনুসারী। ওয়ালা নুনকিরু আলা মান কাল্লাদা আহাদাল আইম্মাতিল আরবা। আর যারা 4 ইমামের কোন একজনের তাকলিদ করেন বা অনুসরণ করেন, 4 মাযহাবের কোন একটি অনুসরণ করেন, আমরা তাদের উপর কোন ধরনের আপত্তি করি না, কোন ধরনের সমালোচনা করি না, তাদের ক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই। দুনা গায়রিহিম, হ্যাঁ, কেউ যদি 4 ইমামের পরিবর্তে, 4 মাযহাবের পরিবর্তে অন্য কোন ইমাম, অন্য কোন মাযহাব অনুসরণ করেন, তাহলে আমরা তাদের উপর অবশ্যই আপত্তি করব। কেন? লিআদামি যাবতি মাযাহিবিল গায়র, কেননা অন্যদের মাযহাব সুসংরক্ষিত নেই, সেখানে বিভিন্ন ভুল ভ্রান্তি বিষয় অনেক কিছু এসে গেছে। যেমন আর রাফিদা ওয়া যাইদিয়া ওয়াল ইমামিয়া ওয়া নাহওয়িহিম, রাফিজি, যাইদি, শিয়া, ইমামি ইত্যাদি যে সমস্ত বাতিল মাযহাবগুলো আছে, এগুলো সুসংরক্ষিত নেই। এই মাযহাবগুলো যদি কেউ অনুসরণ করেন, এগুলো ফলো করে, তাহলে আমরা অবশ্যই তাদের উপরে আপত্তি করব। ওয়ালা নুকিরুহুম যাহিরান আলা শাইইন মিন মাযাহিবিহিমিল ফাসিদা। এই ফাসিদ মাযহাব যারা অনুসরণ করবে, তাদের এই কাজের কখনোই আমরা স্বীকৃতি দিতে পারি না, সমর্থন দিতে পারি না। কিন্তু এই বাতিল মাযহাবের পরিবর্তে যারা 4 ইমামের কোন একজনের অনুসরণ করবে, 4 মাযহাবের কোন একজন অনুসরণ করবে, তাদের ক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই। আপত্তিতে দূরের কথা, উনি বলছেন বাল নুজবিরুহুম আলা তাকলিদি আহাদিল আইম্মাতিল আরবা, বরং আমরা লোকদেরকে বাধ্য করি, তাদের জন্য বাধ্যতামূলক মনে করি, আবশ্যক মনে করি, তারা যেন 4 ইমামের কোন একজনের অবশ্যই তাকলিদ করেন, 4 মাযহাবের কোন একটি অবশ্যই তারা অনুসরণ করেন। এই ক্ষেত্রে আমরা লোকদেরকে বাধ্য করি, তাদের জন্য এটা আমরা আবশ্যক মনে করি। তো শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদি উনি কয়েকটা কথা বললেন। একটি কথা বললেন, উনি নিজে ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাব অনুসরণ করেন। দ্বিতীয় কথা উনি বললেন, যারা ইমাম আহমদ ইবনে হাম্বলের পরিবর্তে আরো যে 3টা মাযহাব, 3 জন ইমাম রয়েছে, তাদের যদি কেউ অনুসরণ করে, তাহলেও তাদের ক্ষেত্রে কোনো আপত্তি আমরা করি না, করাকে সঠিক মনে করি না, বরং আমরা জরুরি মনে করি, মানুষের জন্য আবশ্যক মনে করি, তাদেরকে বাধ্য করি, তারা যেন 4 ইমামের কোন একজনকে অবশ্যই অনুসরণ করে, এই 4 মাযহাবের কোন একটা অবশ্যই তারা অনুসরণ করে। এই 4 মাযহাবের পরিবর্তে আরো যে সমস্ত বাতিল ভ্রান্ত মাযহাব আছে, সেগুলো অনুসরণকে আমরা সঠিক মনে করি না, যারা সেটা অনুসরণ করবেন তাদেরকে যথার্থ মনে করি না। কিন্তু 4 মাযহাবের কোন একটা অনুসরণ করা অবশ্যই জরুরি, অবশ্যই এটা বাধ্যতামূলক হওয়া উচিত।